4টে আছে বড় সাইজের লাফুলি, আর 2টো বড় তেরে মাছ, আর একটা পমফ্রেট। এই যে মাছ সব কিভাবে দেখে মাছ যদি না মেলে দেওয়া যায়, মেলে দেখাবো না, যখন নিচে নিয়ে যাবো তখন। এই নিচে গেলে অন্ধকার পড়বে না। মাছ দেখুন সব, না না 3টে একটা, আর এদিকে দেখুন অনেকগুলো আর তেরে মাছ। আর পেয়েছে কিন্তু বিশাল আকৃতি এক ইল মাছ বা সোনাবাগো, যেটা আমাদের এখানে বলা হয়। নমস্কার বন্ধুরা, নেচার অফ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা আবার একটা খাওয়া দেবো নদীতে। এখন সব কিছু রেডি করা হয়ে গেছে আমাদের জালপাট। এখন বেরিয়ে পড়বো আমরা, গিয়ে আবার খাওয়া দেবো। আর খাওয়া কিন্তু টানবো সেই সন্ধ্যে 7টার দিকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে কী মাছ পড়বে, আশা করি মাছ পড়বে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের বোটের মেশিন কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে এইমাত্র। এখন বেরিয়ে পড়বো আমরা আমাদের খেয়ের জায়গায়। ভাটা কিন্তু অলরেডি অনেক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জঙ্গল থেকে জল নেমে গেছে নিচে। এখন খাওয়া দেবো আমরা গিয়ে। ওরে ডেকেছে, ওই যাচ্ছে। সেই বোটটা তো ওই জায়গায় পাশে লম্বা। বন্ধুরা, আমাদের কিন্তু জাল ফেলানোর কাজ শুরু হয়ে গেল। দেখুন আমরা যেখানে যে খেয়াল দিচ্ছি তার পাশেই কিন্তু সব বড় বড় যে মালবাহী জাহাজগুলো বাংলাদেশ থেকে ইন্ডিয়া মাল ট্রান্সফার করে, সেই জাহাজগুলো আছে। ওখানে দুটো আছে, এপাশে লাইন দিয়ে পরস্পর আছে সব। তার পাশ থেকে আমরা খেয়াল দিয়ে যাচ্ছি নদীতে। আশা করি এখানে আমাদের মাছ পড়বে, তো সঙ্গে থাকুন আমাদের। এখন কিন্তু ভাটা হয়ে গেছে অনেকটা অলরেডি। নদী কিন্তু পুরো শান্ত, এখন কোনো হাওয়া বাতাস নেই। ও মাথা মাথা ও মাথা 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 না না, মাথা দিয়ে তোমাদের জাল কিন্তু রানিং পড়ে যাচ্ছে। তো এই জাল টান দেবো কিন্তু ঠিক সন্ধ্যে 7টা, 7:30, 8টা নাগাদ। তখন আপনাদের দেখাবো মাছ বাঁধলে, বড় বড় সাইজের মাছ যদি বাঁধে আবার আপনাদের অবশ্যই দেখাবো, সঙ্গে থাকবেন। এটা কিন্তু নতুন জাল যাচ্ছে পুরো একদম, জালের কালারটা দেখুন। রোদের তাপও খুব। তো আমাদের কিন্তু জাল পাতা এখন শেষ হয়ে গেল আমাদের, দেখুন। আর একটা দুটো ইট আছে, লাস্ট পড়ে যাবে। তো আমাদের জাল পাতা কিন্তু শেষ হয়ে গেল। আর এখন কিন্তু জালের যে দড়ি, ধাওয়ার দড়ি যেটা বলে, সেটা কিন্তু মাথার সঙ্গে বেঁধে রাখবো। আর টান দেবো কিন্তু সেই সন্ধ্যে 7টা, 8টার দিকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে কী মাছ পড়বে। আশা করি মাছ পড়বে। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে প্রায় রাত 7টা। তো আমাদের কিন্তু সেই জাল টানার কাজ এখন শুরু করে দিলাম। আর আজকে কিন্তু মোটামুটি বিকালের দিকে একটু ভালো ঢেউ হয়েছে, আর এখন কিন্তু মোটামুটি ঢেউ আসে। তো জাল টানবো এখন, মাছ অবশ্যই আসবে, আসলে আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেহেতু রাতের সময় একটু ক্যামেরা একটু প্রবলেম হবে, তো মাছ আসলে আপনাদের অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, জ্যান্ত ম্যাকরেল বা জ্যান্ত লাফুলি দেখুন। এই প্রথমবার আপনারা দেখছেন বড় সাইজের লাফুলি, জ্যান্ত একদম। এই ধরতে গেলে কামড় দেয় না, আস্তে আস্তে।
এক্ষুনি উঠলো মাছটা, টেনে তুললাম নিচ থেকে। ধার খুব কিন্তু দাঁতে, দেখুন দাঁত দেখুন মাছের, আস্তে আস্তে কামড় ঠোনা দেয়। একটু মারা যাক, তোমরা ছাড়া দেবো। জাল টানা কাজ হচ্ছে, টানতে লাগে, আবার মাছ আসলে আবার দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা জাল কিন্তু অনেক টানা হয়ে গেছে, আর মাছ বলতে কিন্তু কোনো সেরকম বড় মাছ পাইনি। অনেকক্ষণ পর একটা তেরে মাছ উঠলো, ভালো বড় সাইজের, আগের দিনের মতো সাইজ। আর আজকে কিন্তু লাভলি মাছ এখনো পাইনি, অনেক জাল উঠে গেছে, হাফ মতো জাল উঠে গেছে কিন্তু। জাল এখন বাকি রয়েছে অনেক, এখন দেখা যাক যে মাছ আর কি ওঠে। হাত জাল ওঠে, মাছ তুলতে হবে কেন, বড় মাছ তুলতে হবে কিন্তু একদম। চলো টানো টানো টানো, মাছ আসবে, টানো চলো সঙ্গে ভাই, বড় মাছ তোলো। তো মাছটা রেখে দাও, রাখো রেখে দাও। তো বন্ধুরা মাছটা রেখে দিয়ে এবার এখন টানতে যাবো আবার জাল, দেখা যাক মাছ আসলে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের কিন্তু আজকে জালটা টানা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর মাছ কিন্তু আজকে ভালো পাইনি, আর ভালো পাইনি বলতে এই দেখুন, সেই প্রথমে যে একটা তেরে মাছ পেয়েছিলাম, ওই একটা তেরে মাছ আর কিছু ছোটো সাইজের তেরে। আর এই পাশে কিন্তু অন্য অন্য মাছ, আমাদের ট্যাংরা, কাঁকড়া, ভোলা, এই নানা রকম অন্য অন্য মাছ। তো মাছ কিন্তু ভালো হয়নি, এই আমরা সব মাছ। তো বন্ধুরা আমরা কিন্তু নদী থেকে এইমাত্র ঘাটে চলে আসলাম, আর এখন কিন্তু বাজে প্রায় রাত 11:30 12টা বাজতে যায়। এখন বাড়ির দিকে যাব, সবাই বাড়ি চলে গেছে। আর কালকে সকালে 11টা 12টার দিকে আবার মাছ তুলে দেবো, যে মাছগুলো পেয়েছি। তো একবারে আপনাদের সব মাছ দেখাবো, এই দুদিনে যা মাছ পেয়েছি। তো দেখা হচ্ছে আবার কালকে সকালে। বন্ধুরা পরের দিন সকালে কিন্তু চলে এসেছি আমাদের বোট ঘাটে মাছ তোলার জন্য। আর মাছ কিন্তু বোট থেকে তুলেছি কিছু, এই দেখুন যে মাছগুলো আমরা এই 2 খাওয়া 3 খাওয়া পেয়েছি, সব মাছ কিন্তু এই যে এখানে লাউভুলি বা ম্যাগরেল আছে আমাদের 10 পিস বড় বড় সাইজের, আর তেরে মাছ আছে এর মধ্যে। এখন কিন্তু মাছগুলো সব চাকনে করে বরফ দিয়ে সব মার্কেটে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা এই মাছগুলো কিন্তু পাশে পিন্টুদার বোটে, তারাও গেছিলেন নদীতে, তাদের বোটের মাছ, তারা কিন্তু লাউভুলি পেয়েছে। আর এদিকে দেখুন অনেকগুলো আর তেরে মাছ, আর পেয়েছে কিন্তু বিশাল আকৃতি এক ইল মাছ বা সোনাবগা, যেটা আমাদের এখানে বলা হয়। আর উঁচু করো দেখি আরো, ক কিলো হবে এটা, কতটা হবে? 7 কিলো হবে। আর বোটের মাঝি কিন্তু উপরে, তো এই কিন্তু এই বোটের মাছ। আর আমাদের বোটের মাছ কিন্তু দেখালাম একটু আগে। তো এদের কিন্তু এরকম 5-7 দিনের মাছ টোটাল। তো গাড়ি কিন্তু আমাদের চলে এসছে মাছ নেওয়ার জন্য, আর বোট থেকে কিন্তু বরফ তোলা হয়ে গেছে, সব মাছ বরফ দেওয়া হবে। আগে পিন্টু দাদার বোটের মাছটা নেওয়া হবে গাড়িতে লোড করে, তারপর আমাদের বোটে মাছগুলো ওখানে রাখা আছে রাস্তার উপরে, ওগুলো নিয়ে যাওয়া হবে। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে সুন্দরবনের উপরে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।